সংস্কৃত হিন্দি পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রত্যয়। ততগত প্রত্যয়ের আমরা কিছু ব্যতিক্রমী দিক নিয়ে আলোচনা করছিলাম। তো সেই ব্যতিক্রমী দিকের বাকি অংশটা আজকে আমরা শেষ করব। তো চলো, তোমাদের সাথে আছি আমি নিপা। আজকে ক্লাস তাহলে শুরু। ব্যতিক্রমী দিক বলতে আমরা জেনেছিলাম যে কিছু ধাতুর ক্ষেত্রে ব্যতিক্রম আছে, তো সেই ধাতুগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো আজকে আমরা সেরকমই আরো কিছু ধাতু নিয়ে আলোচনা করব। যেমন প্রথমে বলছে গুড়, পুর আর চুর। এই ধাতুগুলো কি কি বললাম? গুড় ধাতু, পুর ধাতু আর চুর ধাতু। এই ধাতুর উত্তর, ধাতুর উত্তর মানে আমরা আগেই জেনেছি ধাতুর উত্তর মানে হচ্ছে ধাতুর পরে। ধাতুর উত্তর নিষ্ঠা প্রত্যয়। ধাতুর উত্তর মানে ধাতুর পরে যদি নিষ্ঠা প্রত্যয় থাকে। নিষ্ঠা প্রত্যয় বলতে আমরা কি জেনেছি যে ততবতু প্রত্যয়কে নিষ্ঠা প্রত্যয় বলা হয়। তাহলে ধাতুর উত্তর যদি নিষ্ঠা প্রত্যয় থাকে, নিষ্ঠা প্রত্যয় ত স্থানে দন্তান্ন হয়। তাহলে কোন কোন ধাতু বললাম? গুড়, পুর আর চুর। এই ধাতুগুলোর পরে যদি নিষ্ঠা প্রত্যয় থাকে এবং সেই নিষ্ঠা প্রত্যয় যে ত থাকবে, সেই ত স্থানে কি করব আমরা? দন্তান্ন করব। যেমন যদি আমরা দেখে নেই উদাহরণটা, গুড় যুক্ত ত, গয় দীর্ঘ র, গুড় যুক্ত ত। গুড় যুক্ত ত, এবার তর জায়গায় আমরা করে দেবো বলেছি দন্তান্ন। তাহলে কি হয়ে যাবে? গুর্ণ হয়ে যাবে। গুড় যুক্ত ত করলে কি হবে? গুর্ণ হবে। আর গুড় যুক্ত তবতু করলে কি হবে? গুর্ণ বত হবে। সেম আমরা যদি আর দুটো ধাতু নিয়ে আলোচনা করি, যে পুর আর চুর করলে কি হবে? তাহলে পুরযুক্ত ত করলে কি হবে? পূর্ণ হবে। আর পুরযুক্ত তবতু করলে পূর্ণ বত হবে। চুর ধাতু সেম হবে, চুরযুক্ত ত করলে চূর্ণ হবে, চুরযুক্ত তবতু করলে চূর্ণ বত হবে। তাহলে ধাতু মাথায় রাখতে হবে যে গুড়, পুর আর চুর এই ধাতুগুলোর পরে যদি নিষ্ঠা প্রত্যয় থাকে তাহলে কিন্তু সেই ত স্থানে দন্তান্ন। নেক্সট বলছে লিট, শীত আর সদ। তাহলে প্রত্যেকটা শেষে আমরা কি দেখতে পাচ্ছি? দয় হসন্ত। সেজন্য এগুলোকে বলা হয় দ কারান্ত ধাতু। কারণ আমরা শব্দরূপ পড়ার সময় জেনেছি যে নর, ফল, এগুলো কি? এগুলো সব শেষে নর, ফল, এগুলো সব অকারান্ত। লতা, লতা হচ্ছে আকারান্ত। তার মানে কি আমরা আমরা উচ্চারণ করছি, আমাদের যে স্বরবর্ণ দিয়ে শেষ হচ্ছে বা ব্যঞ্জন বর্ণ দিয়ে শেষ হচ্ছে সেটাকে আমরা কারান্ত বলে চিহ্নিত করি। তো এই ক্লিত, ছিত, সদ এগুলো লাস্টে আমরা দেখতে পাচ্ছি দয় হসন্ত রয়েছে, এগুলো সেই জন্য দকারান্ত ধাতু। তাহলে এই ধাতুগুলোর উত্তর, এই ধাতুর পরে যদি নিষ্ঠা প্রত্যয় থাকে তাহলে ভালো করে বোঝো যে এই যে দ কারান্ত বললাম মানে এই দ স্থানে দন্তান্ন হবে। এরপরে কথা হলো, এই ধাতুগুলোর পরে তো থাকবে আমাদের ত প্রত্যয় আর তবতু প্রত্যয়। তবে সেই যে ত প্রত্যয় ত থাকবে সেই ত স্থানে হয়ে যাবে আবার দন্তান্ন। তাহলে কি বললাম? প্লিত, ছিদ আর সৎ এই দকারান্ত ধাতুর উত্তর। এই ধাতুগুলোর পরে যদি নিষ্ঠা প্রত্যয় থাকে তবে কিন্তু এই দয়ের জায়গায় দন্তান্ন হবে, আবার যে নিষ্ঠা প্রত্যয় ত থাকবে সেই জায়গায়ও আবার দন্তান্ন হবে। উদাহরণ দেখলে বিষয়টা পরিষ্কার হবে। যেমন দেখো যে ক্লিদ যুক্ত ত, ক্লিদ যুক্ত ত। তাহলে আমি প্রথমে বললাম যে এই যে দটা আছে, দকারান্ত আছে, এই দর জায়গায় দন্তান্ন হবে। আবার যে ত আছে তর জায়গায় দন্তান্ন হবে। তাহলে আমরা অ্যাকচুয়ালি ডবল দন্তান্ন পাচ্ছি। ক্লিদ যুক্ত ত করলে হবে ক্লিন্ন। সেই দয়ের একটা দন্তান্ন, আবার এদিকে তয়ের একটা দন্তান্ন, তাই কি হয়ে গেল? ক্লিন্ন। ক্লিদ যুক্ত ত করে ক্লিন্ন, আর ক্লিদ যুক্ত তবতু করলে কি হবে? ক্লিন্ন বত। আর দুটো ধাতু নিয়ে যদি করি, ছিদ যুক্ত ত করলে তাহলে কি হবে তোমরা বলো? ছিদ যুক্ত ত করলে হবে দয়ের দন্তান্ন, আবার ওদিকে তয়ের দন্তান্ন, তাহলে ছিন্ন হবে। আর ছিদ যুক্ত তবতু করলে কি হবে? ছিন্ন বত হবে। নেক্সট হচ্ছে আমাদের সদ। সদ যুক্ত ত করলে কি হবে? সেই সেম দয়ের জায়গায় দন্তান্ন করলে সন, আর এদিকে আবার দন্তান্ন স্বর্ণ। সদ যুক্ত ত করলে হবে স্বর্ণ, আর এদিকে সদ যুক্ত তবতু করলে হবে স্বর্ণ বত। তাহলে ধাতুগুলো মনে রাখতে হবে যে ক্লিদ, ছিদ আর সদ মানে দকারান্ত যে ধাতুগুলো থাকবে, দকারান্ত যে ধাতুগুলো থাকবে সেই দকারান্ত ধাতুর উত্তর নিষ্ঠা প্রত্যয়। মানে সেই ধাতুর পরে যদি নিষ্ঠা প্রত্যয় থাকে তাহলে সেই দয়ের স্থানে দন্তান্ন হবে এবং সেই নিষ্ঠা প্রত্যয় ত এর স্থানে আবার দন্তান্ন হবে। তার মানে ডবল দন্তান্ন করে আমরা। নেক্সট নিয়ম হচ্ছে ধা ও দা ধাতুর উত্তর। ধা ও দা ধাতুর উত্তর নিষ্ঠা প্রত্যয়ে। এই যে আমরা বললাম ধা আর দা, তাহলে ধা স্থানে হবে হি আর দা স্থানে হবে দত। তাহলে হি আর দত আদেশ হবে, ধা স্থানে হি হবে আর দা স্থানে দত আদেশ হবে। কিন্তু কখন হবে? যদি পরে নিষ্ঠা প্রত্যয় থাকে। ত বা তবতুর মধ্যে যদি যে কোনো একটা থাকে
সেই নিষ্ঠা প্রত্যয় থাকলেই তবে এই আদেশটা হবে। ধা স্থানে হি হবে আর দা স্থানে দত হবে। যেমন কি, যেমন হচ্ছে ধা যুক্ত ত, ধা যুক্ত ত করে আমরা ধা স্থানে হি করব বলেছি, আর ওদিকে ত এর তো ত আছে, তাহলে কি হবে, হিত হবে। তাহলে ধা যুক্ত ত করলে হবে হিত। সেম ধা যুক্ত তবতু করলে কি হবে, তাহলে হিত বত হবে। তবতু প্রত্যয় তবত থাকে, তাহলে ধা যুক্ত তবতু করলে হবে হিতবত। আমরা যদি দা নিয়ে করি, দা নিয়ে করলে কি হবে, তাহলে দা যুক্ত ত করলে কি হবে, দত্ত হবে। দা যুক্ত ত করলে দত্ত হবে। দত্ত কেন হবে, কারণ দত আদেশ হবে। তাহলে দত আদেশ হবে এবং তারপরে নিষ্ঠা প্রত্যয় ত আছে, তাহলে ওদিকে দত আবার ওদিকে ত, তাহলে কি হয়ে গেল, দত্ত হয়ে গেল, তয় তয় হয়ে গেল। তাহলে দা যুক্ত ত করলে হবে দত্ত, আর দা যুক্ত তবতু করলে হবে দত্তবত। মানে আমরা ত প্রত্যয়টা নির্ণয় করলে তবতু প্রত্যয়টা করা খুবই সোজা হয়ে যাচ্ছে। শুধু কোন ধাতুর পরে ত প্রত্যয় বসলে তার রূপটা কেমন হবে সেই ধাতুগুলো আমাকে মাথায় রাখতে হবে, আর রূপটা কি হচ্ছে ত প্রত্যয়ের ক্ষেত্রে সেটা মনে রাখতে হবে। তাহলে তবতু প্রত্যয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শুধু একটা করে বত যুক্ত হচ্ছে। নেক্সট বলছে যে দীর্ঘ রিকারান্ত, আমরা রিকে রিকার বলি, এবং দীর্ঘ রি মানে কি, রি এর আবার ডি, তার মানে ডবল ডি যেটা আমরা বলি। তো সেই দীর্ঘ রিকারান্ত ধাতুর উত্তর নিষ্ঠা প্রত্যয়, ধাতুর পরে যদি নিষ্ঠা প্রত্যয় থাকে তাহলে যে রি স্থানে বললাম, ডবল ডি স্থান আমি বললাম, সেই ডবল ডি স্থানে তাহলে কি হবে, ডবল ডি স্থানে ইর হবে। ডবল ডি স্থানে ইর হবে, দীর্ঘই র হবে। তাহলে কি বললাম, যে দীর্ঘ রিকারান্ত যে ধাতুগুলো থাকবে, দীর্ঘ রিকারান্ত সেই ধাতুগুলোর পরে যদি নিষ্ঠা প্রত্যয় থাকে তাহলে সেই ডবল ডি স্থানগুলোই ইর হবে। যেমন হচ্ছে দেখো, শ্রী তালবস্যয় ডবল ডি, শ্রীযুক্ত ত, শ্রীযুক্ত ত করলে হবে শীর্ণ, শ্রীযুক্ত ত করলে হবে শীর্ণ। কারণ আমরা দেখলাম যে দীর্ঘ র হয় এই রিটা স্থানে, তাহলে তালবস্যয়ের সঙ্গে দীর্ঘই রি করলে আমরা পাচ্ছি তালবস্যয় দীর্ঘী জ, শির প্রথমে হচ্ছে। তারপরে এদিকে ত প্রত্যয়ের হচ্ছে কি হয়ে গেল, ওটা দন্তান্ন হয়ে গেল, ত স্থানে দন্তান্ন হয়ে গেল, সেটা আমরা আগেই জেনেছি যে ত স্থানটায় দন্তান্ন হয় কোন ধাতুর ক্ষেত্রে। তাহলে শ্রী যুক্ত ত করলে হচ্ছে ওদিকে শির, আবার ওদিকে শীর্ণ, শির যুক্ত ত করলে তাহলে কি হবে শীর্ণ, আর তবত করলে শীর্ণ বধ হবে। নেক্সট বলছে যে দ্রা, ম্লা আর গ্লা, এই যে তিনটে ধাতু বললাম, দ্রা ধাতু, ম্লা ধাতু আর গ্লা ধাতু, এই ধাতুগুলোর পরে যদি নিষ্ঠা প্রত্যয় থাকে তাহলে সেই নিষ্ঠা প্রত্যয়ের যে ত স্থানটা থাকবে সেই ত স্থানে দন্তান্ন হবে। তাহলে নিষ্ঠা প্রত্যয়ে ত স্থানে দন্তান্ন হবে কোন ধাতুর ক্ষেত্রে, দ্রা, ম্লা আর গ্লা, এই ধাতুগুলোর ক্ষেত্রে নিষ্ঠা প্রত্যয়ের ত স্থানে দন্তান্ন হবে। যেমন হচ্ছে দেখো দ্রা যুক্ত ত, দ্রা যুক্ত ত করলে কি হবে দ্রাণ, দ্রা যুক্ত তবতু করলে কি হবে তাহলে দ্রাণবধ। আমাদের মনে হতে পারে যে আমরা কিছু কিছু ধাতুর ক্ষেত্রে দেখলাম যে যে ত আছে সেই ত স্থানে দন্তান্ন হচ্ছে, আবার এই ধাতুরও ক্ষেত্রে দেখছি ত স্থানে দন্তান্ন হচ্ছে। হ্যাঁ অবশ্যই এই আমাদের এখানেই মাথা গোলানোর জায়গা, কারণ আমরা অনেক রকম ধাতুর ক্ষেত্রে দেখছি একই রকম নিয়ম আবার কাজ করছে। সেই জন্য প্রত্যয় আমাদেরকে যদি মাথায় ধরে রাখতে হয় তাহলে আমাদের নিয়মিত প্র্যাকটিস করতে হবে। প্রত্যয় নিয়মিত প্র্যাকটিস করলে, আর এগুলো এই ধাতুগুলো যে পরপর কি হবে এটা যদি আমরা একবার ভালো করে করে মাথায় ঢোকাতে পারি তাহলে ভোলার আর কোনো জায়গা নেই। তখন আমাদের মনে হবে যে এই ধাতুর পরে এই হয়ে যাবে, মানে আমাদের পড়তে পড়তে জিনিসটা একদম মাথায় পুরো গেঁথে যাবে। সেটা তখন আমাদের কোনো কি ধাতু দিক, আর পরীক্ষায় তো আমাদের এরকম ভাবে আসবে না, পরীক্ষায় দেবে হয় প্রত্যয় বা ব্যুৎপত্তি নির্ণয় করতে দেবে, নয়তো পরিনিষ্ঠিত রূপ দেবে। তো সেটা দেখলেও আমরা কিছুটা আইডিয়া করতে পারবো, কারণ আমরা আমাদের পড়া, যদি পড়াটা সঠিক হয় তাহলে আমাদের কিন্তু প্রশ্ন দেখলেই উত্তরটা মাথায় চলে আসবে। তাহলে যেটা বলছিলাম যে দ্রা, লা আর গ্লা এই ধাতুগুলোর পরে যদি নিষ্ঠা প্রত্যয় থাকে তাহলে সেই ত স্থানে কিন্তু দন্তান্ন। নেক্সট ধাতু হচ্ছে স্থায় আর প্যায় ধাতুর উত্তর, এই ধাতু দুটোর পরে যদি নিষ্ঠা প্রত্যয় থাকে তাহলে যে স্থায় স্থান বললাম সেই স্থায় স্থানে স্ফি হবে অথবা স্ফা হবে, আর প্যায় যে ধাতুটা বললাম সেই প্যায় স্থানে পি হবে বা পা হবে। তাহলে কি বললাম, স্থায় স্থানে স্ফি হবে, স্থায় স্থানে স্ফি হবে বা স্ফা হবে, এবং প্যায় স্থানে পি হবে বা পা হবে। তাহলে উদাহরণ দেখো, স্ফায় যুক্ত ত, স্ফায় যুক্ত ত আমরা বলেছি যে স্ফায় স্থানে স্ফি হবে বা স্ফা হবে, তো আমি স্ফিটা যদি নেই তাহলে স্ফায় যুক্ত ত করলে কি হবে স্ফীত হবে, আর স্ফায় যুক্ত তবতু করলে কি হবে স্ফীত বধ হবে। সিম্পল, স্ফায় স্থানে স্ফি করে আমরা দেখলাম যে স্ফীত হলো
আর স্ফীত বধ হলো। এবার যে স্ফীর জায়গায় আমরা স্ফা করে দিই তাহলে কি হবে, স্ফাত হবে আর স্ফাত বধ হবে। আমরা এই প্যায় ধাতুটা যদি নেই তাহলে প্যায় ধাতুটা কি হবে, প্যায় স্থানে আমরা দেখলাম পি হবে বা পা হবে। তাহলে প্যায় যুক্ত ত করলে তাহলে কি হবে, পিত হবে। আর প্যায় যুক্ত তবতু করলে হবে পিত বধ। নেক্সট ধাতু হচ্ছে গম ধাতু, নম ধাতু, রম, হন, তন ধাতু, জম ধাতু আর মন ধাতু। কটা বললাম, গম, নম, রম, হন, তন, জম আর মন। প্রত্যেকটা শেষেই হসন্ত রয়েছে, প্রত্যেকটা ধাতুর শেষে আমরা দেখতে পাচ্ছি ময় হসন্ত কিংবা দন্তন্বয় হসন্ত রয়েছে। তাহলে এই ধাতুগুলোর উত্তর মানে এই ধাতুগুলোর পরে যদি আমাদের নিষ্ঠা প্রত্যয় থাকে তাহলে কিন্তু ধাতুর যে অন্তঃস্বর থাকবে সেটাই শুধু লোপ পাবে। তাহলে এই ধাতুগুলোর পরে যদি নিষ্ঠা প্রত্যয় থাকে ধাতুর যে অন্তঃস্বর সেটা কিন্তু লোপ পাবে। সেই জন্য আমরা দেখেছি যে গম যুক্ত ত করে আমরা গত করতাম। কেন এবার গত করতাম এইবার আমরা বুঝতে পারবো, কারণ বললাম প্রথমেই যে গম ধাতু, প্রথমেই আমরা বললাম যে গম ধাতু, তাহলে গম যুক্ত ত করে আমরা কি করলাম, গত করলাম, আর গম যুক্ত তবতু করে গতপথ হলো। এবার হচ্ছে কি দেখলাম ধাতুর অন্তঃস্বরের লোপ হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি অন্তঃস্বর কি, ময় হসন্ত, ময় হসন্তটাই হচ্ছে অন্তঃস্বর। তাহলে এদিকে গ থাকছে আর এদিকে ত, তো শুধু ত থাকে, সেই জন্য অন্তঃস্বর লোপ পেয়ে গেলে কি হবে, গত হবে। গম যুক্ত ত করে তাহলে গত হলো। এই কারণেই আমরা জেনেছি যে গম যুক্ত ত করলে গত হয়, আর গম যুক্ত তবতু করলে তাহলে কি হবে, গতপথ হবে। তাহলে এই ধাতুগুলো যদি আমরা একে একে নিয়ে করি তাহলে সিম্পল আমরা পেরে যাব। নম যুক্ত ত করলে নত হবে, নতবৎ। রম যুক্ত ত করলে রত, রতবৎ। হন যুক্ত ত করলে হত, হতবৎ। তন যুক্ত ত করলে তাহলে কি হবে, তত আর ততবৎ। জম যুক্ত ত করলে যত, যতবৎ। আর মন যুক্ত ত করলে মত আর মতবৎ। বলছে যে সি ধাতুর উত্তর, সি ধাতুর উত্তর, সি ধাতুর পরে যদি নিষ্ঠা প্রত্যয় থাকে তাহলে যে সি স্থানটা বললাম সেই সি স্থানে শয় হবে, সি স্থানে কি হবে, শয় হবে। তাহলে সি যুক্ত ত করলে কি হবে, সইত। সি যুক্ত সির জায়গায় শয় হবে আর এদিকে ত, তাহলে সইত হবে। সি যুক্ত ত করলে হবে সইত, আর সি যুক্ত তবতু করলে হবে সইত বত। তাহলে সিম্পল আমাদের শুধু একটাই ধাতু, সেটা কি মনে রাখতে হচ্ছে, সি ধাতু। সি ধাতুর পরে যদি নিষ্ঠা প্রত্যয় থাকে তাহলে সেই সি স্থানে শয় আদেশ হয়, একমাত্র সি ধাতুর ক্ষেত্রে আমরা দেখলাম। নেক্সট ও লাস্ট আমাদের যে নিয়ম সেটা হচ্ছে শিব, দ্বীপ আর ষ্ঠিব। শিব, দ্বীপ এবং ষ্ঠিব ধাতুর উত্তর মানে এই ধাতুগুলোর পরে যদি নিষ্ঠা প্রত্যয় থাকে তাহলে প্রত্যেকটা শেষে আমরা দেখতে পাচ্ছি বয় হসন্ত যুক্ত রয়েছে। তাহলে এই যে ব গুলো রয়েছে এই ব স্থানগুলোই কি হয়ে যাবে বলতো, দীর্ঘও হবে। ব স্থানে কি হবে, দীর্ঘও হবে। শিব, দ্বীপ আর ষ্ঠিব এই ধাতুগুলোর উত্তর যদি নিষ্ঠা প্রত্যয় থাকে তাহলে সেই ব স্থানে দীর্ঘও হবে। এবারে আমরা দেখি যে শিব যুক্ত ত করে আমরা করলাম সুতো, দন্তস্বয় বর জায়গায় আমরা করে দিচ্ছি দীর্ঘ, দীর্ঘ মানে দন্তস্বয় দীর্ঘ হচ্ছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি একটা কি যুক্ত হলো, একটা জফলা যুক্ত হলো। তার মানে এই নিয়মটা হয়তো বলা নেই এর মধ্যে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ যেমন হচ্ছে আবার একটা জফলা যুক্ত হচ্ছে। শিব যুক্ত ত করে সুত, সুত হবে। আর শিব যুক্ত তবতু করলে হবে সুত বধ। দন্তস্বয় দীর্ঘ জফলা বা দন্তস্বয় জফলা দীর্ঘ ত ব খণ্ডক সুত বধ। কি ধাতু দেখলাম আমরা, শিব, দ্বীপ আর ষ্ঠিব। তাহলে দ্বীপ দিয়ে যদি করি তাহলে দ্বীপ যুক্ত ত করলে কি হবে, দ্রুত। দয় জফলা দীর্ঘ ত, দ্রুত আর দ্রুত বধ। ষ্ঠিব যুক্ত ত করলে তাহলে কি হবে, ষ্ঠুত। মধ্যাহ্ন শয়ঠায় জফলা দীর্ঘ ত ষ্ঠুত, আর মধ্যাহ্ন শয়ঠায় জফলা দীর্ঘ ত ব খণ্ডক ষ্ঠুত বধ। তাহলে আমরা দেখলাম যে জফলা কিন্তু থাকছে এই ধাতুগুলোর ক্ষেত্রে। কি কি ধাতু, শিব, দ্বীপ আর ষ্ঠিব এই ধাতুর পরে যদি নিষ্ঠা প্রত্যয় থাকে তাহলে যেমন ব স্থানে দীর্ঘও হলো, তেমনই আমরা দেখতে পেলাম যে আবার একটা করে জফলা প্রত্যেকটার মধ্যে যুক্ত হলো। এই ধাতুগুলো যে বললাম আমি আগের ক্লাসে আর আজকের ক্লাসে যে ধাতুগুলো বললাম ব্যতিক্রমী যে ধাতুগুলো, এইগুলো যদি তোমরা ভালোভাবে মনে রাখতে পারো তাহলে ততবতু থেকে পরীক্ষায় যেভাবেই প্রশ্ন আসুক না কেন তোমরা সেটা অ্যান্সার দিতে পারবে। তো ততবতু প্রত্যয় আমাদের এখানেই শেষ হচ্ছে। যদি ততবতু প্রত্যয় নিয়ে তোমাদের আর যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল, সবাই ভালো থাকবে, ধন্যবাদ।